হযরত ইউসুফ আলাইহিসসালাম ছিলেন ইয়াকুব আলাইহিসসালামের পুত্র এবং তাকে প্রেরণ করা হয় মিশরের জনগণের কাছে নবী হিসেবে। ছোটবেলায় তিনি তার মাকে হারান, পিতার স্নেহে বড় হন। একদিন তিনি স্বপ্ন দেখেন এবং তা বাবাকে গিয়ে বলেন, হে আমার পিতা, আমি স্বপ্ন দেখেছি 11টি তারা এবং সূর্য এবং চাঁদ সবাই আমাকে সেজদা করছে। সূরা ইউসুফ 4। আর এই স্বপ্ন ছিল ভবিষ্যতের এর ইঙ্গিত। তিনি নবী হবেন, মর্যাদার উচ্চ অবস্থানে পৌঁছাবেন। ইউসুফ আলাইহিসসালাম এর সুন্দর চরিত্র এবং পিতার ভালোবাসা এবং ভাইদের হিংসা, তার ভাইরা তাকে হিংসার বশে তাকে একটি কূপে ফেলে দেয়। একটি কাফেলা তাকে খুঁজে পায় এবং মিশরে দাস হিসেবে বিক্রি করে দেয়। মিশরের রাজা কর্মচারী আজিজ তাকে কিনে নেন এবং নিজের গৃহে লালন পালন করেন এবং সবাই ইউসুফ আলাইহিসসালামের সৌন্দর্য এবং সৎ পবিত্রতার প্রশংসা করত। যখন ইউসুফ আলাইহিসসালাম যুবক, তখন আজিজের মিশরের স্ত্রী জুলেখা তাকে খারাপ প্রস্তাব করে। ইউসুফ আলাইহিসসালাম নিজের মর্যাদা রক্ষা করার জন্য পালিয়ে যান। যদিও সত্য প্রকাশ পায়, তবেও তাকে অন্যায়ভাবে কারাগারে পাঠানো হয় এবং কারাগারে তিনি আল্লাহর একত্ব দাওয়াত দিতে থাকেন, বন্দীদের নৈতিকতা শিখান এবং তিনি 2 বন্দীর স্বপ্নের ব্যাখ্যা দেন এবং তাদের একজন পরবর্তীতে রাজ দরবারে চাকরি পান। বছর কেটে যায়। একদিন রাজা এক অদ্ভুত স্বপ্ন দেখে, যার ব্যাখ্যা কেউ দিতে পারেনি। তখন লোকেরা ইউসুফ আলাইহিসসালামের নাম বলে। ইউসুফ আলাইহিসসালাম স্বপ্নের ব্যাখ্যা দেন, 7 বছর প্রচুর ফলন হবে, 7 বছর ভয়াবহ দুর্ভিক্ষ হবে। সূরা ইউসুফ 47। তার সঠিক ব্যাখ্যার কারণে মিশর দুর্ভিক্ষর জন্য প্রস্তুতি নেয়। ইউসুফ আলাইহিসসালামকে দেশের ধনভাণ্ডারের দায়িত্ব দেওয়া হয়। দুর্ভিক্ষ শুরু হলে তার ভাইয়েরা ক্ষুধার সন্ধানে মিশরে আসেন। ইউসুফ আলাইহিসসালাম তাদেরকে চিনে ফেলেন, কিন্তু তারা তাকে চিনতে পারেনি। তিনি চতুরতার সঙ্গে তার ছোট ভাই বেনিয়ামিনকে নিজের কাছে রেখে দেন। পরে তার নিজের পরিচয় প্রকাশ করেন। পরে তার পরিবারকে মিশরে নিয়ে আসেন এবং তার পিতার অন্ধত্ব আল্লাহর কৃপায় দূর হয়ে যায়। তিনি ভাইদের ক্ষমা করে দেন, যদিও তার ভাইরা তার সাথে খারাপ আচরণ করেছিল। ভাইদের বলেন, আজ তোমাদের কোনো দোষ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুক। সূরা ইউসুফ 92। এটি কোরআনের অন্যতম শক্তিশালী ক্ষমার দৃষ্টান্ত। ইউসুফ আলাইহিসসালাম সর্বদাই আল্লাহর রহমতে আকাঙ্ক্ষা করতেন। ইউসুফ আলাইহিসসালাম মৃত্যুর পর জেরুজালেমের কাছাকাছি এলাকায় সমাহিত করা হয়। পরবর্তীতে আমরা শুআয়ব আলাইহিসসালাম সম্পর্কে জানতে পারবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।